একদমই রান্নার ঝামেলা ছাড়া মজাদার পিঠা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আসসালামু আলাইকুম। বিট পাতা পিঠার রেসিপি। পিঠা খেতে কে না ভালোবাসে, যদি হয় ভিন্ন স্বাদের মুখরোচক তাহলে তো কোনো কথাই নেই। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে মূল রেসিপিতে চলে যাই। প্রথমেই আমি একটি মিক্সিং বলে মেজারমেন্ট কাপে 2 কাপ ময়দা নিয়ে নিব। আপনারা এখানে আটা দিয়েও বানাতে পারেন। আর নিয়ে নিব স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এই গুঁড়া দুধ দিলে খেতে পিঠার বেশি স্বাদ বেড়ে যায়। হাত দিয়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে 2 টেবিল চামচ মতো বাটার রেখেছিলাম। এখন আটার সাথে ঘষে ঘষে মাখিয়ে নিব। আপনারা এখানে তেলও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিব 1টি ডিমের কুসুম আবারও ময়দার সাথে আমি ভালো করে ঘষে ঘষে মিশিয়ে নিব। তারপরে যে সাদা অংশ রেখেছিলাম আমি একটু ফেটিয়ে রেখেছি, এখন দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আবারও কিন্তু খুব ভালো করে মাখিয়ে নেব। এই পর্যায়ে নরমাল পানি আমি অল্প অল্প করে দিব আর একটি ডো তৈরি করে নিব। আমরা ঠিক যেমন রুটির ডোটা বানাই ঠিক ওই রকম ডো তৈরি করে নিলাম। এখানে আমার 2 কাপ ময়দার জন্য 1 কাপ পানি লেগেছে। এবার এক সাইডে রেখে দিব রেস্টে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে। এখন আমরা পুরটা রেডি করে নিব। পুর রেডি করার জন্য এখানে আমি 300 গ্রাম গরুর মাংস নিয়েছি, ছোট ছোট করে, যতটা সম্ভব ছোট করে পিস করে নিচ্ছি। আপনারা দেখতেই পারছেন কতটা ছোট করে কেটে নিচ্ছি, তবে একটু সাবধানে কাটবেন যেন হাত না কেটে যায়। একটু খেয়াল করেন কতটা ছোট হবে। রান্নার ঝামেলা ছাড়াই যতটা সম্ভব সহজভাবে এই পিঠার রেসিপি আপনাদের করে দেখাবো। দেখতেই পারছেন কতটা ছোট করে কেটে নিয়েছি। এবার মেখে নিব। আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 1 টেবিল চামচ রসুন কুচি, 8-10টি কাঁচামরিচ কুচি, 7টা বুঝে আপনারা মরিচ দিবেন, 2 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, 1 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া, এখানে চিলি সস 1 টেবিল চামচ দিলাম, আর দিয়ে দিব 1 টেবিল চামচ মতো লেবুর রস। এই লেবুর রস দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, তাহলে মাংস দ্রুত সিদ্ধ হয়ে যাবে। 1 টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে দিলাম, আরও দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার আমি কিছুটা কালারফুল করার জন্য সামান্য পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছি। আপনারা এখানে এই গাজর স্কিপ করতে পারেন। আর একটু দিয়ে দিব টমেটো কুচি। এবার একটি চামচ দিয়ে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। এবার ডোটার কি অবস্থা একটু দেখি আমরা। ডোটা সম্পূর্ণ সেট হয়ে গেছে। এবার আমি ছোট ছোট লেচি কেটে নিব। আর পিঠা কিভাবে বানাই আপনারা খুব মনোযোগ দিয়ে একটু লক্ষ্য করলে বাসায় সহজে বানাতে পারবেন। প্রতিটি লেচি কাটার পরে এইভাবে আমি গোলাকার শেপ দিয়ে নিব। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি দেখে বাসায় একবার হলেও ট্রাই করবেন। ঠিক এইভাবে লেচিগুলো সব করা হয়ে গেছে। এখন এক সাইডে রেখে দিব র্যাপিং পেপার দিয়ে, যেন ড্রাই না হয়ে যায়। আর 2টি করে লেচি নিব আর রুটি বেলে নিব। তার আগে একটু ময়দা ছিটিয়ে নিব। আপনারা হয়তো ভাবছেন 2টি করে কেন রুটি বেলে নিব, তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখে নিই একটু কষ্ট করে। একটি রুটিতে আমি পুর ভরে নিচ্ছি, দেখতেই পারছেন। আর কিভাবে 2 পাশে চেপে চেপে মুখটি আমি লাগিয়ে দিচ্ছি। এবার পিৎজা কাটার দিয়ে আমি দেখুন কিভাবে পাতার শেপ দিয়ে নিচ্ছি। এর চেয়ে সহজ পিঠা আর একটুও হয় বলুন? এবার দেখে নিন কিভাবে আরেকটি পাতার উপরে বসিয়ে আমি এই পিঠাতে মুখ মেরে নিচ্ছি।
দেখুন কত সুন্দর পিঠা হয়ে গেল। আরেকটি আমি আপনাদের কাছ থেকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এবার আমি আবারও পাতার শেপ দিয়ে নিচ্ছি। কিভাবে মুখটা চেপে দিচ্ছি একটু খেয়াল করলে বাসায় কিন্তু আপনারা বানাতে পারবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। সব পিঠাই আমি এইভাবেই বানিয়ে নিলাম। এবার উপরে হালকা কুসুম গরম দুধ আমি ব্রাশ করে দিচ্ছি, তাহলে উপরটা সফট থাকবে, বেশি ড্রাই হয়ে যাবে না। বেশি ড্রাই হয়ে গেলে শক্ত হয়ে যায়। এবার একটু কালারফুল করার জন্য আমি উপরে কালো জিরা দিয়ে দিচ্ছি। এখন 160 ডিগ্রি আপ ডাউনে প্রিহিট করতে দিয়েছি 10 মিনিট। 10 মিনিট প্রিহিট করার পরে আমি 160 ডিগ্রি আপ ডাউনে 25 মিনিট বেক করে নিয়েছি। অনেকের ওভেন আবার বেশিও লাগতে পারে, অনেকের কমও লাগতে পারে, একটু সাবধানে করে নেবেন। এই তো পিঠাগুলো বেক করা হয়ে গেছে। অনেক সহজেই এই পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আমার চ্যানেলটি তার জন্য নতুন পিঠার রেসিপি পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। কতটা মুচমুচে হয়েছে একটু ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। রান্নার ঝামেলা ছাড়া বাচ্চাদের টিফিনে দিতে পারবেন, এমনকি মেহমানের আপ্যায়নেও এই পিঠার জুড়ি নেই। আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।